আমার নবী তার নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাঁক দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মের দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের ধান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। হরিণের ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগে রাখো। মক্কায় যা দেখো তোমার বাতিরা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার বাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো বাতিজা, তোমার মতো চাচা চাচি বাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমার দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগিয়ে রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পেয়ে আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগে শুনেন আমার নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছে। আম্মা জান কান্দার পর, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমি হামজা ঘরে ঢুকে বলতেছে, খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলেও মুহাম্মদের চাচা হামজা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কও। আল্লাহু আকবার। কি হয়েছে বাতিজা কও? নবী কই, চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলাচ্চার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, এ আবু জাহেল, তুই নাকি আমার বাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার বাতিজা? আল্লাহ। এ তুই জানোস না এটা কার বাতিজা? তুই কি হামজারে ভুলে গেছ? আমি হামজার কথাকে তুই ভুলে গেছ? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতে আমি হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ারের বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা কেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয়, তারা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলেও আমি চিনি, আমি ভালো করে চিনি হামজা কি যার জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দুর আছে এদ্দুরই থাকুক, আর বাড়ায় না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয়, দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর বাতিদার ধর্ম সাইরা নতুন ধরনের দাওয়াত দেয়।
এর জন্য আমি মারছি। এমনি আমির হামজা কর আমার ভাতিজা তো তোর গালিও দেয় নেই, তোর কোনো ক্ষতিও করে নেই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে করলে তুই মানবে, বুঝে না করলে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা বুঝলি সে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার ভাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার ভাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা ধ্যানে মগ্ন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য এত উঁচা পাহাড়টার মধ্যে সকাল সন্ধ্যা নাস্তা লয়ে উঠতো। এখন যারা হজে গেছেন অথবা যাইবা, আপনারা গারে হেরা দেখছেন, জিয়ারা করাইছে আপনাদেরকে, গারে সুরও দেখাইছে, গারে হেরাও দেখাইছে। যারা যাইবা এরাও কই আপনাকে দেখবা গারে হেরা গারে সুর। এই গারে হেরা, যে হেরা গুহায় রাসূল ধ্যানে মগ্ন, আর জিব্রাইলের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছিল। জিব্রাইল কোরআন নিয়ে আসছিল এই গারে হেরা, এই জন্য জাবালে নূর বলা হয়। এই গারে হেরাতে রাসূল ধ্যানে, আর আম্মা জান সকাল সন্ধ্যা ইফারে উঠতা। অথচ আমার এখনো ডর লাগে, আল্লাহ পাক 3 বার নেওয়াইছিল, কিন্তু আমার সাহসে কুলাইছে না, আমি গারে হেরা উঠতাম। অথচ সৌদির বাদশাহ এখন দুইটা পাহাড়ের মাঝে রাস্তা বানাই দিছে, এভাবে উঠবার লাগি পাথর কাটতে 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 সিঁড়ির মতো কইরা কইরা রাস্তা দিছে, সিঁড়ি বানাই দিছে যেন মানুষ সহজে উঠতে পারে। কিন্তু এরপরেও জায়গায় জায়গায় 5 বার 10 বার 20 বার স্টপেজ নেওয়ার লাগে। আর যেখানে স্টপেজ নেওয়া হয় এখানে মাঝে জুসের দোকান, পানির দোকান রাখছে, যারা উঠে এরা জায়গায় জায়গায় থামে, থামিয়া পানি খায়, জুস খায়, ধীরে ধীরে উঠে। আর ওই পাহাড়টাতে আম্মা জান তখন সিঁড়ি আসিল না, এই পাথরের উপরে ফায়া দিয়া পাড়া দিয়া ভরা দিয়া আমার রাসূলের কাছে গিয়ে নাস্তা লইয়া হাজির হইতাম। জিব্রাইল আমিন নবীজির পাশে বসা, আম্মা জান নাস্তা লইয়া আইতাছেন। জিব্রাইল কই, নবী গো, ওই যে আপনার প্রিয়তম স্ত্রী খাদিজা আইতাছে। আল্লাহ রাসূল কইতাছেন, জিব্রাইল তুমি আমার খাদিজাকে চিনো কেমনে? জিব্রাইল বলে, রাসূলুল্লাহ আমি জিব্রাইল শুধু না, খাদিজা এমন এক নারী, খাদিজা আল্লাহ এমন এক পেয়ারা বানানি, আকাশের সকল ফেরেশতারা খাদিজাকে চিনে। মক্কার মানুষ যার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র, আরবের সবচেয়ে সুন্দরী নারী তৎকালীন সময়ে আম্মা জান। যদিও বয়স 40 আর আমার নবীর বয়স 25, বিয়া হইছে, কিন্তু আম্মা জান আরবের তখন সবচেয়ে ধনী নারী। আরবের কোন মানুষ, মক্কার কোন মানুষ ওনার সমান সম্পদ ছিল না। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। মক্কায় শুধু ওনার ব্যবসা ছিল না, শাম সিরিয়া লইয়া পুরা আরব জাহানে ওনার ব্যবসা চলত। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে। 2টা স্বামী আগে মারা যাওয়ার পরে নিয়ত করছেন আর বিয়া বইতা না। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে, প্রস্তাব ফিরে দেখ, বিয়া বইতা না। কিন্তু আমার রাসূলকে দেখিয়া, রাসূলের প্রেমে রাসূলকে দেখিয়া আশিক হয়ে গেছে, নিজে প্রস্তাব জানাইছেন, আমি আপনার কাছে বিয়া বইতাম। অথচ নবীজি তখন তাইনের ব্যবসা চিপ মেনে যায়। আল্লাহ নবী তার ওনার ব্যবসার একজন চাকরিজীবী। রাসূল ওনার আন্ডারে চাকরি করেন, ওনার আন্ডারে চাকরি করেন। নবীজি এলে চিপ মেনে যায়। আল্লাহ নবীর সততা, নবীজির আমানতদারি, নবীজির মুআজিজা, এগুলা দেখে আম্মা জান ভিতরে ভিতরে আমার রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছে। নিজে বিয়ার প্রস্তাব দিলাইছেন, আল্লাহ রাসূল শরম পাইয়া চাকরি ছেড়ে আইছেন চাচার বাড়ি। নবী শরম পাই গেছেন। নবীজির চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বাবা চাকরি কেন ছাড়ছো? নবীজি বলেন, চাচা আমার মালিক মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। আমার বিয়ার প্রস্তাব দিলাইছেন, চাচা আমার শরম করছে, ইনি আমার মালিক,
আর আমি উনার আন্ডারে চাকরি করি। চাচা আমি আর চাকরি করতাম না। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এটা তো মেরে সুবর্ণ সুযোগ, এই সুযোগ প্রয়োজনে পায়। নবীজির চাচা যখনই কইছে ভাতিজা এই সুযোগ প্রয়োজনে পায়, নবী কই চাচা আমার সুযোগ লাগতো না, তাকেও লাগতো সুযোগ লাগতো। পরের দিন আম্মা জান নিজেই নবীজির চাচার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী চাচা আবু তালিব দেখা মাত্রই বলতেছেন, খাদিজা গরিবের বাড়িতে হাতির পাড়া। এমনি আম্মা জান কয়, না আমি আপনার বাড়িতে ভিক্ষার লাগিয়েছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয়, কও কি তুমি এত বড় ধনী একজন নারী, আরবের মানুষ সমস্ত মানুষ তোমার দান সত্তা সাহায্য সহযোগিতা নিয়ে চলে, এত বড় ধনী একজন নারী তুমি এবং সম্ভ্রান্ত বংশে, সেখানে আমার কাছে তুমি ভিক্ষা চাও? ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু আম্মা জান বলেন, না আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো জিনিস আছে। নবীজির চাচা বলেন, নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা আমার ভাতিজারে আমার জিজ্ঞেস করা লাগবে। ভাতিজা যা শোনাইছো ঠিকই করে বাবা, ভাতিজা তো নিজেই আইছে। এই বাবা এই সুযোগ হাতছাড়া করিস না, জীবনে অনেক কষ্ট করছি, অভাব হয়ে গেছে রে বাবা, এত বড় একজন ধনী নারী রে বিয়া করলে আমার অভাবটা দূর হইতে পারে, দিন ঘুরতে পারে। আল্লাহ নবী বলেন, চাচা বিয়া করতাম পারি, সব শর্ত আছে তিনটা। কটা? নবীজির চাচা যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা তোমার বিয়ে করবো, শর্ত কিন্তু তিনটা। আম্মা জান বলেন, শর্ত 100টা হইল আমি রাজি। নবীজির চাচা আবু তালিব এসে বলতেছে, ভাতিজানি ও ভাতিজা, খাদিজা 100 শর্ত দিল, রাজি আছে, তিয়া 3টে দিয়া কি লাভ, আরো কয়েকটা বাড়া। নবী কই, চাচা বাড়ানো লাগবে না, 3টেই যথেষ্ট। 1 নম্বর শর্ত, আপনার যত বাড়ি আছে, যত আপনার ঘর আছে, সবগুলি মক্কার ভিতরে যে মানুষের ঘর নাই, বাড়ি নাই গো, এই মানুষ আম্মা জান বলেন, আম্মা জান কয় আমি রাজি আছি, সবগুলি বাড়ি মক্কার ওই মানুষগুলাকে দিয়ে দেওয়া লাগবে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই। আম্মা জান কয় রাজি। এইবার নবীর চাচা আবু তালিব নবীজির কানে কানে দেয়, কয় বাতিজা শর্ত আর 2টা কইবি, একটা চাচার পয়সা 21। জীবনটা খুব অভাব হয়ে গেছে, টেনশন করেন না। 2 নম্বর শর্ত হলো, আপনি জীবনে কোনোদিন অভাব দেখেন নাই, আমি শান রাত প্রাসাদে আপনি ঘুমাইছেন, রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু আমি মুহাম্মদ গরিব, আমার ঘর নাই, বাড়ি নাই, চাচার ঘরও খাই, চাচার ঘর থাকি, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, ভাঙ্গা ঘরে থাকবেন নি, উফিরে চাইলে কিন্তু আসমান দেখা যাইব, ডাইনে বামে চাইলে ঘরে ফেরা ভাঙ্গা দেখা যাইব, আবার মাঝে মাঝে চুলায় আগুন জ্বলতো না, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ দিতে পারে মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনদিন উপাস থাকেন নাই, মুহাম্মদের ঘরে আইলে আপনি পারবেন না খায়া থাকতে। আম্মা জান শোনা মাত্রই কয়, সারা জীবন না খায়া থাকতে রাজি আছি, তবু আমি আপনারে চাই, আপনারে চাই। এইবার আর একটা শর্ত বাকি। নবীজির চাচা আবু তালিব ভাতিজারে আর একটা মাত্র শর্ত হয়েছিল, ভাতিজা একটু চাচার পয়সা। নবীজি বাগান দেয়া পড়ে 4 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হলো, আপনার যত সম্পদ। কোয়া মাত্রই নবীর চাচা আবু তালিব খুশি। যদি ভাতিজা আমার চাচারে দেওয়ান না করতে তো খুশি, যদি করে আমারে দেওয়ান না করতে ও চাচা খুশি, তার ভাতিজার হলে তো নিজে নিজে। কিন্তু নবীজি কয়, আপনার যত সম্পদ, সব সম্পদ মক্কার গরিব অসহায় মানুষকে দেওয়া লাগবে।
আম্মা জানতে আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। মার নবী তার নবীর চাচা আবু তালিব এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল। কয় ভাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এই দিকে আল্লাহ রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল। সবগুলো সম্পদ নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আমার নবীর কে কয় গরিব, আমার নবীর কে কয় মিসকিন। ওই নাস্তিকের দলেরা কয়, নবীর দুশ্মনেরা কয় নবী গরিব। না না, নবী এমন ধনী, আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন, কিন্তু নবী একদিনের ভিতরে সব দান করে দিছে। আমার দিয়া কও সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান তো তোরা वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दान तो तोरा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अशाद नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया। इस काबा का बातिल मरकब को बनाया। अल्लाह ने मक्का ही में काबा बनाया। इस काबा का बातिल मरकब को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজ আল্লাহু আকবার। আমার নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাট দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মের দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের ধান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় গিয়ে দেখো তোমার বাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার বাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো বাতিজা, তোমার মতো চাচা চাচি বাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমার দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পেয়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির ভিতরে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছে। আম্মা জান কান্দে আর আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই। আজ
স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমি হামজা ঘরে ঢুকলে ঢুকে বলতেছে, খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহু আকবার। কি হয়েছে বাতিজা কও? নবী কই, চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়। কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলাচ্চার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, এ আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার ভাতিজা? আল্লাহ, এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামদার ভুলে গেছ? আমি হামদার কথাকে তুই ভুলে গেছ? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতে আমি হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ার বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা কেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয়, তারা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলেও আমি চিনি, আমি ভালো করে চিনি হামজা কি যার জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দুর আছে একদুরই থাকুক, আর বাড়ায় না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয়, দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর বাতিদায় বাতিদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয়, আমার বাতিদা তো তোর গালিও দেয় নেই, তোর কোনো ক্ষতিও করে নেই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে করলে তুই মানবে, বুঝে না করলে তুই মানবে না, মারলি কেন? তাহলে শুন, আজকে তোরা বরাবর বুঝলি শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধী যদি আমার বাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার বাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। একটু আগে বসি ভাই, চারাঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক ভাইকে জায়গা দিলে আল্লাহ আমার জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু দে, টিস্যু, টিস্যু আছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল। বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলো নবীকে নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বছরে? তখনই আল্লাহকে, দোস্ত একটা বছরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো।
পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নাই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই। বন্ধু, আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, বুরাকের পিঠে ছাওয়া, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসা হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আযান দাও, আযান। জিবরাইল আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কল, নবী গো, ও মালিক, কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায় সবার পরে আনছি, আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। সুবহানাল্লাহ। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দি করতে বলো। সামনের কাতারে দলিল কোথায় পয়গম্বর। নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, ১০০ লক্ষ নবী মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়ে কই, নবী এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী বলেন মুক্তাদা। আল্লাহু আকবার জোরে বলো। আই হাবিবে কিবরিয়াতুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे आको सामने जुमला अंबिया, मस्जिदे आको सामने जुमला अंबिया, मुक्तदी थे और विधा तुम मुक्तदा, मुक्तदी थे और विधा तुम मुक्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सजा के तारोहा तुम पर सलाम। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु আকবার জোরে কও। কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাইমু। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান, কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয়, বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয়, মক্কায়। কয়, মুহাম্মদকে চিনোনি? আবু সুফিয়ান তো হ্যাঁ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ ভালো না খারাপ? আশা কয় না মিশা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী,
পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব লম্বা বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতএব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই, 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিশা কয়? মিশা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময় কাফিরও মিশা কথা কইতে বিবেকে মাত্র, জিতা মিশা কথা, ঠিক না? আর এখন আমরা এক জায়গা খারাইলে 10টা মিশা কথা বলতে, জায়গা পর্যায়ে লাগে না, জায়গা খারাইলে 10টা। আর ওই সময় কাফিররা জিতা মিশা কথা বলতে একটু চিন্তা করতো, কেমনে কই আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ, এটা তো একবারে জিতা মিশা কথা কয়। তাহলে কি কই, যদি কই বালা তাহলে বিপদ। মক্কা এই রোম সম্রাট কইব বালা, যদি কও তাহলে মানো না কেন, ঠিক না? কয় বিপদে পড়ছে আবু সুফিয়ান, কয় বালা না খারাপ আমি কিছুই কইব না। একটা কথা শুনে মুহাম্মদে কি কয়, মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে, ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রাসূলের মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনার থেকে উঠতে গেছেন, এই বিছনাত আবার আইসই আল্লাহর সাথে কথা হইতা কইয়া আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, সুবহানাল্লাহ। শরীরের গরমই ঠান্ডা হইছে, ওজুর পানি এখনো গড়ায় দাঁড়াত গেছে না, চিৎকারের আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রাসূল যখন মক্কা আইয়া কইছেন, তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করছে। কয় কিটা মুহাম্মদের মাথা গেছে গেছে রে গেছে গেছে, এত লম্বা সবর করছে অল্প সময় হয় কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান শুনাইতেছে রোম সম্রাটরে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজও লই আইছে এই রাত্রে, আবার আইয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা হাসানা মিশা, এটা আপনি কোন আমি কইতাম না। দেখছেন কেমন লিডারি কথা, এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না? ডাইরেক্ট কয় না, ঘুরে কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইল, রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের বুদ্ধিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। মানুষের যুক্তি তো আসবে না, মানুষের বুদ্ধি তো আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আওয়াজ দেখো, ঠিক না? আমার আপনার পণ্ডিতি যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না? কত চিন্তা করছি 2040 সাল পর্যন্ত থাকবো, কোন বেটা আছে আমার হরাই তো হরা, ঠিক না? তোমার আমার পণ্ডিতি আর চিন্তা যেখানে গেছে, সেখানে আল্লাহর ধরা শুরু, ঠিক না? আল্লাহ ধরলে আল্লাহ সারে না, ধরলে সারে। আল্লাহ সুযোগ দেয়, কেউ ছেড়ে দেয় না, সুযোগ দিয়ে দেখি ফিরে নিয়ে। অহংকার করো না, অহংকার শুধু আল্লাহর পোশাক, মানুষের অহংকার সাজে না, অহংকার আল্লাহ বরদাস্ত করে। এই জন্য এমন ধরা ধরে মুদবা টাইম বল কিতাব আমাকে বাইরে ছিল 9টা বাচ্চা মেরে গেছে সকালবেলা স্কুলে, 9টা বাচ্চা যে টাইমটাতে মারছে, এই টাইমটাতে টাইম বাঘ বাংলাদেশ থেকে পুলিশ বলতে পরে হারামি যাইব গাতে আমরা খুলেও যেত কইয়া গেল তো মানে আল্লাহ কই আমি যখন ধরি তখন কইবার টাইম দিই, ঠিক না? আল্লাহ যখন ধরি তখন কইবার টাইম দেই না। আল্লাহ ধরলে ঘরে বাইরে আসো, ঘরে ঢুকবার টাইম পাইতায় না, ঘরে ঢুকতে আসো বাইরে টাইম পাইতায় না। এটা বুঝছে শুনল যে ওই আও, যে ওই বউ, যে ওই জায়গায় যাও, হিসাব করে শুনল।
এই রোম সম্রাটে কয় আমার তো মাথা হ্যাং মারছে, এটা কেমন হবে? আল্লাহ কয় এটা তো হ্যাং মারবই তবে, এই জন্যই তো আমি আমার দুস্তর এই ঐতিহাসিক সফর শোনাইবার আগেই সুবহানাল্লাহ কয়ে নিছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয় এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো। এই সফর কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের বিরক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, কারণ এটা তোমাদের বুদ্ধিতে আসার কথাও না। এটা আমার কুদরত, এটা আমি আল্লাহর পক্ষে শুধুমাত্র সম্ভব। অতএব ঘটনা বুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ কি বলছে? আল্লাহ আমরা ঘটনা বুনাইতে হবে, কে কোত্থেকে কই নিয়ে গেছে তার দুস্তরে। আল্লাহকে ঘটনা পরে কইব বেটা, ও আমার বন্ধু বন্ধু, ঘটনা পরে হল, আগে সুবহানাল্লাহ কও। কারণ এখন এমন এক ঘটনা শুনাইতেছি তোমার মাথা হ্যাং মারবো, তোমার মাথায় কি মারবো, তোমার লোড নিত না। আর তখন কইবা দূর, এটা হয় না, এটা হয় না, এটা হয়নি, এটা কেমন হয়? এজন্য আল্লাহ কয় শুনাইবার আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এখন রোম সম্রাট কয় আমার তো বুদ্ধিতে ধরে না, এটা কেমনে 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 হলো কেমনে। এমনি রোম সম্রাটের দরবারে একজন মানুষ, মুরব্বী মানুষ দাঁড়াই গেছে। এই লোকটা এখনো মুসলমান হয়েছে না, খ্রিস্টান একজন পাঠান, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম। জাহাপনা, আমাকে একটু সুযোগ যদি দেন আমি আরবি বাইতারে কয়েকটা প্রশ্ন করব। রোম সম্রাট কই ঠিক আছে প্রশ্ন করো। এমনি এই লোকটাই কইতেছে ভাই বাড়ি কোথায়? বলে মক্কায়। মোহাম্মদকে ভালো করে চিনেন? বলে হ্যাঁ ভালো করে চিনি। ইনি নিজের কি দাবি করে? ইনি নবীর নিজের নবী দাবি করে এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী দাবি করে। আচ্ছা, ইনি যে রাত্রে মসজিদে আকসায় আইছে আপনাদেরকে কেমন আইছে? যে রাত্রে আপনি এই ঘটনাটা শোনাই বলতেছেন, এটা কোন রাত আপনার মনে আছে? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এমনি লোকটা কই যাবো না, এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই ঘটনার ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। আমি তখন মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজ পড়ার পর সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। ওই রাত্রে মেইন দরজা আমি বন্ধ করতে পারি নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার কলিজা থেকে হতো না। মরণের আগেও এই রাত আমি বলতাম না। আমি দরজা বন্ধ করতাম, কিন্তু দরজা লাগাইতাম পারি না। দরজা লড়েই না, দরজা বোঝা যায় পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে। আমি মানুষ ডাকলাম 10 জন 20 জন ডেকে আমি দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগে না। কল দরজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আনলাম, তা না তাও না, কিন্তু না না কোনো সমস্যাও নাই, কিন্তু এরপরও আমরা দরজা লাগাইতে পারি না। মনে হয় কোনো একটা হুকুমের আদেশে দরজাটা শক্ত হয়ে রয়েছে। আমি বাধ্য হয়ে চলে গেলাম, ফজরের আগে দৌড়ে আইছি। মসজিদের দরজা খোলা, মেইন দরজাটা খোলা। মসজিদে আকসার সামনে বালু, এই বালুর মধ্যে আমি দেখলাম হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। একটু দূরে দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগাই, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। সেটা ঘোড়া নাকি গাধা নাকি কি আমি আজও জানি না। দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দরজা তো খোলা ছিল। আয়া দরজা যখন ধরলাম দেখি অত আগের দিনের অন্য দিনের মতোই দরজা সহজে লাগতেছে। যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, এই দরজা ফজরের সময় গিয়া দেখি অটোমেটিক লাগতেছে। আমার বুঝ হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু না কিছু একটা হয়েছে। আল্লাহর হুকুমে দরজা আমি লাগাইতে পারি না।
হয়তো মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আল্লাহর কোন পেয়ারা বান্দা মসজিদে আসবে, এজন্য আল্লাহর নির্দেশে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা মানুষের পায়ের দাও, এরা কারা, এরা কারা, এবং এই চতুষ্পদ জানোয়ারটাও কি? আমি আজও পর্যন্ত এই প্রশ্নের জবাব পাই নাই। আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি। ওই দিনে আমি দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া মসজিদের ভিতরে সকল নবীর পিছনে রাইখা আল্লাহ নামাজ পড়াইব। এতগুলা পায়ের দাগ, ৬ লক্ষ পয়গম্বরের পায়ের দাগ, আর ওই যে জন্তুর দাগ, এটাই ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম সম্পর্কে এতটা জানতাম না, বুঝতাম না। আজকে এই ঘটনার পরে মনের প্রশ্নের জবাব পেয়ে গেছি, আর সবার সামনে ওপেন জানাইলাম আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরপরে মায়ের নবীকে নিয়ে রওনা হলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নবী গেলেন। লম্বা কথা, আমি যেটা মূল উদ্দেশ্য বলি, আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বললেন বন্ধুর লগে। আল্লাহ বন্ধুরে সরাসরি দেখলেন, বন্ধুর লগে কথা বললেন, একে অপরের কথা শুনলেন। এরপরে নবী কইলেন, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি, মেরাজে আইসা উম্মতের কথা তুমি ভুলবা না, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্য নবী বলেছে, মুসাল্লিনা জি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। নামাজে কার লগে কথা কয়? একটু জোরে আওয়াজ দেখো, কার লগে কথা কয়? 50 ওয়াক্ত নামাজ নবী পায় বড় খুশি, নবী চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা উম্মতের লাগি মেরাজ পাইয়া, দোস্ত তো জায়গা আল্লাহ পাকের দিতে তো মন চায় না, ছাড়তে মন চায় না। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তোমার পাশ দিয়া যাইব, আমার দোস্তরে আরো কিছু সময় দেখতাম, বুঝাইয়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত প্রার্থনা কমায় নেন। নবীজি চলে আসলেন। আল্লাহ কয়, দোস্ত ও দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার 45 ওয়াক্ত নিয়ে নবী আসে। আল্লাহ পাক মুসা নবীর জানায়, মুসা জায়গা আমার দুষ্টরে আরো কিছু দেখবো, আরো কথা কইব, বুঝায় শুনে ফিরত দিও। মুসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত বেশি, আরো কমা। নবীজি আবার আসলেন, আবার আল্লাহ 5 কমাইল, 40 ওয়াক্ত লয়ে যায়। আল্লাহ কয়, মুসা ফিরত পাঠাও। মুসা নবীরে ফিরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। 9 বারে আল্লাহ 5 করে কমাইল 45, রইছে আর 5। বলুন তো প্রশ্ন হলো, আল্লাহ 5 করে কেন কমাইল? একবারই তো আল্লাহ 45 কমাইতে পারত। একটাই জবাব রে দোস্ত, একটাই জবাব, নামাজ কমাইবার ওসিলায় আল্লাহ দোস্তরে বারবার দেখতো, আর দোস্তর লোকে বারবার কথা কইত। 5 ওয়াক্ত নবীজি চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক মুসা আবারও দোস্তরে ফেরত দিও। মুসা নবী কই, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, আরো কমান। আমার আপনার নবী কই, ভাই মুসা আমি স্মরণ করে আর যাইতাম না, আর না, কারণ গতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রয়েছে 5। যদি এই 5 নিয়ে গিয়া কই কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 কমাই দেয়, কত থাকই না, না আমি আর যাইতাম না স্মরণ করে। মুসা নবী কই, না গো নবী যান, মেসেজ পাইছি উপর থেকে, খালি আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখিয়ে দিই, আল্লাহ যখন আপনার জিজ্ঞাইব, দোস্ত কেন আইছো? আপনি কইেন, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কই, দোস্ত কেন আইছো? নবী মুসকে হাসি দিয়া কয়, আমি কইতাম না, আপনি কই কেন আইছি। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা।
কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা আছে তো? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার হিসাবেও মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। ঈমান শেষ নাই, ঠিক না? নামাজের পর পড়ে গেছি কপালো, তাও লাগতো না, তাও লাগতো না। এবার আল্লাহ নবীর দোস্ত 5 ওয়াক্ত লিয়ে যাও, এটা বেশি কষ্ট হইতো না উম্মতের লাগে। তবে আইসই যখন আমি আল্লাহ একটা সান্ত্বনা দিই, তোমার তো আমিও আনাইছি, একটা সান্ত্বনা দেওয়ার লাগে দোস্ত। তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়বো, তবে এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তার ডাইকা ডাইকা নামাজ পড়ার নিব। এ যুবক, মুয়াজ্জিন তোমার ডাকে না, আল্লাহ তোমার মসজিদের মিনার থেকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই মসজিদে আয়। বান্দা, কে তোরে ভুলাই দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? তোর মায়ের পেটে কোনো বন্ধু তোর বসে ছিল না, মায়ের পেটে আমি আল্লাহ বন্ধু ছিলাম। আল্লাহু আকবার। আজকে বন্ধু তালে কইরা আমি আল্লাহকে তুই ভুলে গেলি। বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, মার গর্ভ থেকে দুনিয়া আইবি। তুই মার গর্ভ থেকে দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক পাঠাইছি তোর মার বুকে। এই দুধটা তুই ঠান্ডা পারতি না খাইতে, গরমও পারতি না তুই খাইতে, আমি আল্লাহ জানি। এজন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, আমি দুধ তোর আগে তোর দুধ ফাটাই দিছি। তোর দাঁত ছিল না, আমি তোর দাঁত দিছি। এই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি তোর শক্তি দিছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো হাতের শক্তি আমি দিছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ের শক্তি আমি আল্লাহ তোরে দিছি। ও আমি তোরে কোন জিনিসটা সময় মতো দিলাম না? আল্লাহ কয়, আমি কোন জিনিসটা তোরে সময় মতো দিলাম না? টাইম মতো, টাইম মতো, টাইম টু টাইম আমি আল্লাহ তোরে দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, ওর হয়ে গেছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কেমনে তুই এত বড় নিমক হারাম হইলি? আমি দয়ালু মালিক থেকে তোরে কে ভুলাই দিল? আল্লাহ পাক দোস্ত, নামাজের টেনশন তুমি কইরো না উম্মতের, আমি জিম্মাদারি নিলাম। তোমার উম্মতরে আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা ভুলিলাই, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। জোরে কওনা সুবহানাল্লাহ, আর জোরে কওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর ফাও দেখা নামাজি মানুষগুলা কদম সিজদায় পড়ব, আল্লাহর কদমে সিজদায় পড়ব। কিন্তু বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে আল্লাহ ডাক দিয়া কইব, আমারে সিজদা করো, আল্লাহরে সিজদা করো। কিন্তু বেনামাজিদের পিঠ দেখা হইতো না, মেরুদণ্ডের 8 দিন লোহার মতো শক্ত হয়ে যাইব। চেষ্টা করবো, আল্লাহর সিজদা দিতে পারতো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা, দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই সিজদা দিতে পারতি। দুনিয়ায় তুই পিঠ দেখা করছো না, এজন্য হাসরের মাঠেও পিঠ দেখা হইতো না। দুনিয়ায় যারা নামাজ পড়বো, হাসরের মাঠে এরা আল্লাহর ফাও দেখে সিজদা করে যাইব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার করতাম। হাত আল্লাহরে দেখাও, একটু ভালো করে হাতটা উঠাও। যুবক, অতীতে যা ভুল হয়েছে আর ভুল না। কত যুবক নামাজ পড়বো করে কবরে চইলা গেছে, আর নামাজ পড়া হইল না। এমন যেন তোমার আমার না হয়। রজব মাস তোমার আমার সবক শিখাই দিতেছে। আল্লাহ, আর জীবনে আমরা নামাজ ছাড়তাম না, কারণ এই মাসে আল্লাহ আমাদেরকে নামাজ দিছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানার এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। মসজিদে জমা থেকে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন।